উপজেলা পর্যায়ে সবাই কথা না বলি আমি সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক, গণঅভ্যুত্থান সেল সম্পাদক, নির্বাহী কমিটি 1 নম্বর সদস্য এবং জেলা এলসিপির যুগ্ম সভাপতি এবং তারুণ্যের শক্তি শরীয়তপুর এই সংগঠনের এখানে অনেক গুণীজন আছেন। সামনে সবাই আমার প্রিয়জন, এনাদের সামনে দুটাকে কথা বলার মতো সুযোগ করে দেওয়ার জন্য সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এর আগেও কিছু কথা বলেছিলাম, এখনো বলছি। নড়িয়া হসপিটাল নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন, এই ধারাবাহিকতা আমরা যে একটা কথা বলছি। নড়িয়া হসপিটাল নিয়ে আমরা ঢাকাতে হাইকোর্ট অব্দি আমি নিজে গিয়েছিলাম, সেখান থেকে বলা হয়েছিল এবং জেলায় আমরা আবেদন করার পরে তারা আমাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল যে 1 মাসের মধ্যে আমাদের যে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স আছে 50 স্বাস্থ্য কমপ্লেক্সটি 1 মাসের মধ্যে উদ্বোধন করা হবে। সেটা দিন মাস গিয়ে প্রায় 2 মাসের উপর হয়ে গেছে, তারা সেটা নিয়ে আর কোনো কথা বলছেন না। একই সাথে আমাদের নড়িয়া উপজেলার একজন বিখ্যাত লোক কিরণ সাহেব, উনি যে নড়িয়া ব্রিজের জন্য উনি নিজে অনুদান করেছেন এবং উনি এটার সাথে কাজ করেছেন। এই কাজ করার পরও রাজনৈতিক কাজ করার পরেও নড়িয়া ব্রিজ এখনো কার্যকর হচ্ছে না। মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির একটা প্রভাব আমাদের উপরে পড়ছে সবার উপরে, যেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। আমাদের নড়িয়া উপজেলায় 2,31,844 জনের মতো জনসংখ্যা বাস করে। এর মধ্যে 18.26% লোক হচ্ছে প্রবাসী। এই প্রবাসীরা এত সংখ্যক প্রবাসী থাকার পরেও আমরা সারা বাংলাদেশে, আপনারা জানেন যে সারা বাংলাদেশে ইউরোপীয় রেমিডেন্সে শরীয়তপুর জেলা প্রথম। অথচ আমাদের সেই নড়িয়াতে এত প্রবাসী থাকার পরেও আমাদের নড়িয়ার কি দশা। আমি এর আগে যুব দিবসগুলোকে একটা জায়গায় বলেছিলাম যে আমাদের শুধু জেলা না, প্রত্যেকটা উপজেলায় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। সেখানে আমাদের বিভিন্ন রকম, আমাদের শরীয়তপুরে মোট 10টা থেকে কম, মানে 8টা মনে হয় যে 8টা বিষয়ের উপরে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে প্রত্যেকটা উপজেলার মধ্যে 7টা উপজেলা আছে। আমরা যেটা বলতে চাই যুব উন্নয়নের প্রতি আমাদের একটা আমরা একটু অনুরোধ করতে চাই, যেহেতু আমাদের বিদেশগামী, আমাদের বিদেশে এখানে মানুষ প্রবাসী, সেক্ষেত্রে আমরা একটা জিনিস অনুরোধ করি যুব উন্নয়নের কাছে যে আমাদের প্রবাসী ছেলেরা যখন 18 থেকে 20-22 বছরের বাচ্চারা বিদেশ চলে যায়, এদের জন্য আমাদের করণীয় কি? এই যুব উন্নয়ন ইনস্টিটিউটে যদি বিভিন্ন প্রবাসী ভাষার উপরে যদি আমাদের এখানে কোনো রকম যদি প্রশিক্ষণ দেওয়া হতো, এখানে ইটালিয়ান ভাষা আছে, সৌদি আরবের ভাষা আছে, এখানে জাপান, কোরিয়ান ভাষা, এই জিনিসগুলো যদি আমাদের জেলায় বা উপজেলা পর্যায়ে পৌঁছানো যায়, তাহলে এরা যদি ভাষা রপ্ত করে এরা বিদেশে গিয়ে বা প্রবাসে একটা ভালো কিছু করতে পারবে বলে আমরা আশা করি। আপনারা জানেন প্রবাসে যাওয়ার ক্ষেত্রে মানুষ 15, 20 লাখ, 40 লাখ, 25 লাখ এরকম টাকা দিতেছে, তারপর বড় যেতেও গেছে। অথচ ভাষাগত দক্ষতা যদি তার থাকে, তার 5 থেকে 7 লাখ, 6 লাখ, 8 লাখ টাকার মধ্যে যেতে পারে। এবং সবচেয়ে মজার বিষয়, কোরিয়া এবং জাপানের মতো দেশে 2,50,000 থেকে 5 লাখের মধ্যে তারা যেতে পারতেছে। এই ভাষা যদি আমাদের এখানে করা যায়, তাহলে আমাদের মনে হয় যে বাচ্চা আমাদের যারা প্রবাসী যাচ্ছে, নতুন যারা যাচ্ছে, এরা মনে ভালো কিছু করবে। এটা আমি একটু যুব উন্নয়নের প্রতি আমি একটু বিশেষভাবে অনুরোধ করছি। একই সাথে মাদকের বিষয়গুলো আসছে। এর আগের মিটিংয়ে আমরা যখন এটা ছিল মাসিক মিটিং ছিল, আইন শৃঙ্খলা মিটিং, তখন আমরা জানিয়েছিলাম যে আমাদের সবচাইতে বেশি, এটা শুনতে সবচেয়ে খারাপ লাগে, সবচাইতে বেশি মুক্তারচর ইউনিয়নে মাদক ব্যবসায়ী আছে। তো আমরা একটু সবার কাছে একটু বলি যে এই জিনিসগুলো যদি বের হয়ে যায়, আমি একটা তালিকা সহ আমি এখানে সাবমিট করেছিলাম। আমি
উপজেলা মহোদয় যে ছিলেন নির্বাহী কর্মকর্তা ওনার কাছে বলেছিলাম এবং আমাদের যে অফিসার আছেন ওনার কাছে আমি বলেছিলাম যে ওই দিকগুলো যদি একটু বেশি নজর দেওয়া হয়, যেহেতু এগুলো নদীমাতৃক, যেহেতু নদী কেন্দ্রিক এই জায়গাগুলোতে বেশি হয়, তো ওই জায়গাগুলো একটু যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যায় যে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। এখানে আরো অনেক লোক আছেন, অনেকে অনেক কিছু বলবেন। আমি বয়সে খুবই ছোট, দুটি কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথম ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি।